হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকে দি খালি পানি পড়ে বাগর ভাই সাইনার দুইও চৌক দিয়া পানি ঝরতে আছে, বাগরও দুইও চৌকে দিয়া পানি ঝরতে আছে। এই পর্যায়ে বাগে আল্লাহর দরবারে ডাক দেও, গো আল্লাহ আমারে তুমি মানুষের ভাষা কান্তা দিলাও, তোমার নবীর সম্পর্কে আমি ওখানটা বিশ্বাস করাই। ও গো ইয়াকুব নবী, তোমার বাচ্চারে আমি বাগে খাইছি না, ওখানটা খোয়ার মতো আমারে তৌফিক দান দেও। এইদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকে দি পানি বারোয়, আর এইদিকে বাগর চৌকে দিবার পানি বারোয়। হঠাৎ করিয়া বাগর জবান খুলি যায়, বাগে ডাক দিয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয়, ও গো আল্লাহর নবী ইয়াকুব, তোমার যেই বাচ্চা পাইরায় না, এই বাচ্চাও ভবিষ্যতে নবী হইতা, আর নবী হকলরে বাগে খাওয়া তো দূরের কথা, যেই মাটির মাঝে দাফন করা হইব এই মাটিও নবী হকলর শরীর দেখাইতে পারতো নাই, কোনো ধরনের বেমারে নবী হকলর শরীর চইতে পারতো নাই, কোনো ধরনের পশু পাখি শরীরে চইতে পারতো নাই। আর তোমার আওলাদ হকল যেন আমারে দরিয়া আনছয়, আমি খাই লিছি, আমি তো খাইছি না, এমনকি আমি গ্যারান্টি দিয়া কইতাম পারি জঙ্গলের কোনো বাগেও তোমার বাচ্চারে খাইছে না। সুবহানাল্লাহ বলে দিয়া কইবা, জঙ্গলের কোনো বাগে তোমার বাচ্চারে কিতা করছে না, খাইছে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইনো, বাঘ জঙ্গলের যদি কোনো বাচ্চায় বাঘে যদি আমার বাচ্চারে খাইলো না, তাহলে তারা তোরে কিলাখান দরিয়া আনলা, তারা তোরে খানো পাইলার কিলাখান দরিয়া আনলা। বাঘে কয় আরো লম্বা ঘটনা, আরো কিতা ঘটনা, লম্বা ঘটনা। দেখো কোয়া ইনটা কিও আমরা একটা শিক্ষা আছে, ইনটা কিও আমরা একটা কিতা আছে, শিক্ষা আছে। শিক্ষাটা কিতা? বাঘে কয় আপনার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন বয়ান করছলা, আর আমার দাদা বাগে ও বয়ানটা শুনছলা। কিতা বয়ান? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানতে যেই সময় ইকানোর মাঝে ফালাইয়া যায়, ফালানির সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি পাত্র ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার তলে দিলাইন। কিতা দিলাইন? জান্নাতি পাত্র দিলাই। এখন এই যে জান্নাতি পাত্র দিলা, কাপড় তো খুলিয়া নিছেন কি তারা? কাপড় নিছেন নি না নিছেন না? কাপড় তো নিছেন গিয়া, এই কাপড়ে গুজেন নিছেন কি এই হাল্লতর মাঝে কাপড় ভিন্দানি হইতো। আল্লাহ রব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাক দেয়, ডাক দিয়া কোন, ও জিবরাইল তাড়াতাড়ি কুয়ার মাঝে যাও, আর আমার নবী হইতা ভবিষ্যতে যে ইউসুফ কুয়ার মাঝে লেংটা উলঙ্গ, জলদি জান্নাত থেকে কাপড় ভিন্দাইয়া নিয়া দেও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকার করেন, খান তাকে কাপড় নিতাম, কি জাত কাপড় নিতাম? আল্লাহ রব্বুল আলামিনে ডাক দিয়ে কইন, ও জিবরাইল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদার বাবা, বড় বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যেই সময় নমরুদে আগুনের মাঝে ফেলাইছিল, জান্নাত থেকে যেই কাপড়টা নিয়ে টান্ডে দিছলাই, সিলসিলা 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 হিসাবে এই কাপড়টা তাবিজ বানাইয়া আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি কাপড়টা তাবিজ বানাইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাপড়টা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মাঝে তাবিজ আকারে ঝুলানি আছে। গলার যাও গিয়া দেখবা একটা তাবিজ আছে, ওগু কুলিয়া টান দেও, টান দিলে বারোই দিব, আর ওগু ফিন্দাইয়া তুই আইও। এখন কথা হইল বলেন তারা কাপড় কুলিয়া নিলগি, তাবিজিগু নিল না কেনে? বলেন ই বাচ্চাইগু যেন বেমারি পাগল, ওখান বুঝাইবার লাগি দেখুন জানি বাচ্চাইন তোরে একবারে যদি কাপড় উপর কোনটা ভিন্ন থাকে না, আর এর ফাঁকে দি টাকা একসা দিয়ার তাবিজেগু যদি গলার দেওয়া থাকে, তে এক বেমারি লাগে না নি? পাগল ওলা লাগে নি না লাগে না? লাগে। ওদিন দেখতে এক বেডঙ্গা লাগতো, এর কারণে তারা তাবিজিগু আর চিড়িয়া পালাইছেন না, কুলিয়া পালাইছেন না, ইগু গলার মাঝে রয়েছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইলা, আর আইয়াও তাবিজগু এমনি টান দিয়া খুলিছইন, আর খুলিয়া মারছইন, টানোর লগে মেলিয়া কাপড় হয়ে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পিন্দাইয়া তুইয়া গেছেন গিয়া। আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে তান বড় ভাই মায়া আছে নি না নাই? বড় ভাইয়ের নাম কিতা? রুবেল। বড় ভাইয়ের নাম কিতা? রুবেল। রুবেলে বাদর দিন আরবার কিন্তু খানি লইয়া গিয়া একটা বালতি থরিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই জায়গাত ফালানি আসলো, ও জায়গাত বালতি দিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পয়লা রাইতু রুবেলে নিয়া খানি দিছই। খেনিয়া খানি দিছ জান্নাতি খানি তো আইছে, দেখুন জানি এখান বুঝুন না জানি বলেন যে মনে হয় আর আল্লাহ আর পাঠাইছেন না, রুবেলে ওয়ানিয়া পাঠাইছেন। জি না, জান্নাতি খানি আইছে তো আইছে, এমনকি বাইর মায়ায় বাইয়ে ওয়ানিয়া, বড় বাইয়ে ওয়ানিয়া আরবার কিতা করিয়া দিয়া গেছন, খানি দিয়া গেছন। যেই সময় বালতি জ্বালিছন নিছন, আর এর বাদে তাই বালতিত উঠি দিতা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, গইবি একটা আওয়াজ আইলো কুয়ার ভিতরে থাকি, ও ইউসুফ তুমি বালতি উঠিও না, আবো তোমার উঠার সময় হয়েছে না, বালতি দি তোমার লাগে খানি আইছে, তুমি খানি খাও, এখনো তোমার উঠার সময় হয়েছে না, তুমি কিতা করিও না, উঠিও না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বালতি ছাড়ি দিলা, খানা রাখলা, বাইয়ে বালতি তুলা মারলা, বালতি তুলা মারার লগে লগে দেখলা বালতি খালি দেবলা, তাইলে বুঝার আর অসুবিধা হয়ে গেল নি? বলেন তাহলে আমার ভাই এখনো কুয়ার ভিতরে জিতা
আছে। বাদর দিন রাইত আরবার খানি লইয়া গেলা, খানি দিলা। 3 নম্বর দিন রাইত আরবার খানি লইয়া গেলা, খানি এই সময় দেখা যায় বাল্টি পালাইছইন, পালানির বাদে বাল্টি তুলা মারছইন, তুলা মারার বাদে দেখা যায় বাল্টিত খানি ফিরিয়া আইছে। তাহলে বুঝা গেলে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে আর নাই। এখন এই কুয়ার ভিতরে থাকি উঠলা কিলা, কুয়াত বুয়াত তাকো কুয়া, কিন্তু বাইয়ে খানি দিছইন, আর খানি দিয়ার বাদে ইউসুফ আলাইহিস সালাম রে পাইছইন না। তাইনো ফেরেশানির মাঝে তাকো কুয়া বাই কিতা হইলা, আর আমরা হমুকা একবার যাই বাদে আরবার কুয়ার মুরুয়াইমু। হযরত ইউসুফ আলাইহিস সালামের 200 ভাই আনতে যেই সময় বাবার কাছে যায়, আর একটা শিক্ষা দেখো কোয়া, যারাই মাটিতে সময় মিশা মাত মাতে, 5 খান মাতিলে 4 খান তার মিশা মাত থাকে। ইগে মাটিতে সময় প্রত্যেকটা মাতর লগে খালি কসম করে, বাবারও কসম করে, মারও কসম করে, ফিররও কসম করে, আল্লাহরও কসম করে, কোরআনেরও কসম করে। বুঝছেন না? যেটাই মাটিতে খালি মিশা মাতইন, হে ই মাটি কানরে হাসা বানাইবার লাগিয়া খালি কসম, খালি কসম, খালি কসম, খালি কসম। ফাঁকাদি যদি কোনো মানুষ একটা পিলার যদি বানায়, তো দেখুন জানি এই গরুর মাঝে ডিগ দেওয়া লাগে না। আর যদি আপনি বাঁশ দিয়ে আর গুয়া দিয়ে যদি কুটা যদি দেয়, তো 6 মাস বাদে তল বসি যায়, তখন তুফান আইবার আগে, আসমানও খালা করবার আগে আপনার বুকুর তুফান আরম্ভ হয়ে যায়। বড়ুয়া যতটা আছে সব খাটা হয়, গেলমেনাইজ তার যা আছে সারা দিয়া ডিগ দেওয়া হয়। ওবাই দি বাসে গু, হবাই দি বাসে গু, হবাই দি টানা একটা, হবাই দি টানা একটা। আপনাইতে তো দেখছেন, আমরা কিমান সরু থাকতে দেখছি, ইটা গড় দেখছেন নানি। আসমান খালা হইবার আগে বেটার বিত্তর খালা হয়ে যায়, বাসুস কাটিয়ার বালা করিয়া পাগাও গা নিয়ে খালি গড়টা না দেবা, কিতার লাগি বলেন তুফানে ফালাই দিব, তুফানে কিতা করে লিব, ফালাই লিব। এখন আর ইটা করা লাগেনি, লাগে না। কেনে লাগে না বলেন, হোক তল কালাত যে বেশ যেগু বেটাই দিছে ওগু শক্ত করে দিলাইছে, এর লাগি উপরে আর ডিগ দেওয়া লাগে না। এর লাগি হাসামাত যে মানুষে মাতে তার ইকানটা শক্ত করবার লাগি কসম দিয়া ডিগ দেওয়া লাগে না। হে বুঝি আমি হাসামাতি আর বেটা ইকান বিশ্বাস করব, আর যে গিয়ে মিসামাত মাতে ইগে তার ইকানটে ডিগ দিবার লাগি গেলমেনাইজ তারও লাগায়, বাঁশও লাগায়, বড়ুয়াও লাগায়, যাইও লাগায়, সকলটা দি খালি টানা দে আর ডিগ দে, তার মিসা মাতো কান্ডে হাসা বানাইবার লাগি। দেখুন জানি যে তাই মিসা মাতইন, ইতাই মাটিতে খালি কিতা করইন, কসম করইন। এটাও কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ঘটনার কি আমরা আরেকটা শিক্ষা, কিলাখান শিক্ষা। হযরত ইউসুফ আলাইহিস সালামের বায়ানতে তান বাবার কাছে আইন, বাবার কাছে আইয়া কইন, ও বাবা, আমরা যদিনও হাসা মাতিয়ার, কিন্তু এর বাদেও তুমি বিশ্বাস করতাই নাই। বুঝবাইছেন কি জাত সুদবুরু সকল, আমরা যদিনও ইমানদারি মাত মাতিয়ার, এর বাদেও তুমি কিতা করতাই নাই, বিশ্বাস করতাই নাই। আমরা যদিনও ইমানদারি মাত মাতিয়ার, তুমি কিতা করতাই নাই, বিশ্বাস করতাই নাই। বাবা, যদি আমরার কথা তুমি মানো না, তাহলে একটা কাম করো, তুমি যদি অর্ডার দেও, তে যে বাঘে তোমার ভুয়ারে খাইছো বাঘকও আমরা দরিয়া লই আইমু। খুব আছেন মানুষে বাঘ দরিয়া আনা সম্ভব নেই, তারা বাঘ দরিয়া আনিত রাহুদেন মিশা মাতো কাণ্ডে হাসা বানাইবার লাগি কি পর্যন্ত আগুয়াইছেন। ও বাবা, তুমি বিশ্বাস করতাই নাই, আমরা যদিও ইমানদারি মাত মাতিয়ারের বাদেও তুমি বিশ্বাস করতাই নাই। তুমি মনে করবাই তোমার ফুয়ারে আমরা ফালাই দিছি আর নাইলে মারি দিছি। বাবা, তুমি যদি বিশ্বাস করো না, তাহলে আমরারে সময় দেও, জঙ্গলে যে বাঘে খাইছে এই বাঘটা দরিয়া বাবা আমরা তোমার কাছে লইয়া আইমু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম রে কইন, ও বাবা হল সম্পর্কে আমার ফুয়াটারে যদিন পাই না, যেই বাঘে আমার ফুয়াটারে খাইছে ও বাঘটা খিজাত বাঘ ওখানটা একটা বার দেখতাম চাই, যাও তোমরা বাঘকু গিয়া দরিয়া লইয়াও গিয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা শুনিয়া ইউসুফ আলাইহিস সালামের 200 ভাই বাড়ি থেকে বার হইছেন, কতখান যাবার বাদে আরবার সভা বহাইছেন। ওই বেটাই জুসে কইছো কোনটা বুঝছো নি, ফুস ঠিক আসলো নি, বলেন কিতা, বলেন বাঘ কিলা ধরবাই, বাঘরে তো কইলাই বাঘ দরিয়া লইয়াইবাই, বলেন যে তার বিনিময়ে হোক বাঘেকু ধরা লাগবো, বাঘেকু কিতা করা লাগবো, ধরা লাগবো। যদি বাঘেকু ধরিয়া বাবার কাছে নিতাম কি পারি, তাহলে আমরা সব সমস্যার কিতা হয়ে গেছে সমাধান। হযরত ইউসুফ আলাইহিস সালামের 200 ভাই জঙ্গলের মাঝে যায়, জঙ্গল আটিতে 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 কোনো বাঘ নাই, কোনো বাঘ নাই। হঠাৎ করে দেখুন একটা বাঘ জঙ্গল একটা গাছের নিচে পেরেশানি হাল্লতর মাঝে জিবরা বার করিয়া বাঘটা বই থাকছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের 200 ভাই আইনতে বাঘটারে বালা করে বান্ধিছেন, আর বান্ধিয়া টানি 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 হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে লইয়া আইছেন। আইয়া কইন, ও বাবা, তুমি বিশ্বাস করছলাই না, আমরার জান রে বাজি রাখিয়া আমরা মোরার ডর ডরাইছি না, বাঘে আমরা রে খাই লিব এই ডরটা আমরা ডরাইছি না। বাবা, যে ভাই আমরার বাঘে খাইছে এই বাঘটারে আমরা দরিয়া লইয়া আইছি। ও বাবা, তুমি মাতাইয়া
দেখো বাঘটাই কিতার লাগি তোমার বাচ্চারে খাইলো দরিয়া তারা একটা বাঘ আনছয় এই বাঘটা আনার লগে লগে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকে দি খালি পানি পড়ে বাঘর বয়স আইনার দুইও চোখ দিয়া পানি ঝরতে আছে বাঘরও দুইও চৌকে দিয়া পানি ঝরতে আছে এই পর্যায়ে বাঘে আল্লাহর দরবারে ডাক দেও গো আল্লাহ আমারে তুমি মানুষের ভাষা কান্তা দিলাও তোমার নবীর সম্পর্কে আমি ওখানটা বিশ্বাস করাই ও গো ইয়াকুব নবী তোমার বাচ্চারে আমি বাঘে খাইছি না ওখানটা খোয়ার মতো আমারে তৌফিক দান দেও এইদিকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চৌকে দি পানি বারোয় আর এইদিকে বাঘর চৌকে দি পানি বারোয় হঠাৎ করিয়া বাঘর জবান খুলি যায় বাঘে ডাক দিয়া ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কয় ও গো আল্লাহর নবী ইয়াকুব তোমার যেই বাচ্চা পাইরায় না এই বাচ্চাও ভবিষ্যতে নবী হইতা আর নবী ওগুলোরে বাঘে খাওয়া তো দূরের কথা যেই মাটির মাঝে দাফন করা হইব এই মাটিও নবী ওগুলোর শরীর দেখাইতে পারতো নাই কোনো ধরনের বেমারে নবী ওগুলোর শরীর চইতে পারতো নাই কোনো ধরনের পশু পাখি শরীরে চইতে পারতো নাই আর তোমার আওলাদ ওগুলো যেন আমারে দরিয়া আনছয় আমি খাই লিছি আমি তো খাইছি না এমনকি আমি গ্যারান্টি দিয়া কইতাম পারি জঙ্গলের কোনো বাঘেও তোমার বাচ্চারে খাইছে না সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবা জঙ্গলের কোনো বাঘে তোমার বাচ্চারে কিতা করছে না খাইছে না হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইন বাঘ জঙ্গলের যদি কোনো বাঘে যদি আমার বাচ্চারে খাইলো না তাহলে তারা তোরে কিলাখান দরিয়া আনলা তারা তোরে খানো পাইলার কিলাখান দরিয়া আনলা বাঘে কয় আরো লম্বা ঘটনা আরো কিতা ঘটনা লম্বা ঘটনা দেখো কোয়া ইনটা কি আমরা একটা শিক্ষা আছে একটা কিতা আছে শিক্ষা আছে শিক্ষাটা কিতা বাঘে কয় আপনার দাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে একদিন বয়ান করছলা আর আমার দাদা বাগে ও বয়ানটা শুনছলা কিতা বয়ান বলেন সব সময় কিতা করিও রিজেক বাড়িব হায়াত বাড়িব বিপদ আপদ দূর হইব সর্বাবস্থায় আত্মীয় স্বজনকলর খবর রাখিও পাড়া প্রতিবেশীকলর খবর রাখিও আত্মীয় স্বজনকলর খবর রাখিও এরা যদি বেমার পড়ে তাহলে তারারে দেখাত যাইও এটা হইল কি সুন্নত আপনার দাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বয়ান করছয় আর আমার দাদা বাগে বয়ান একটা শুনছয় এই শুনার কারণে আমি সুদূর কান আনতাকিয়া ও জায়গা থাকি ও জঙ্গলের মাঝে আইছি অনেক পার জঙ্গল পাড়ি দিয়া কিতার লাগি আইছি বলেন ও জঙ্গলের মাঝে একজন বাঘ আছে যেই বাঘে আর আমি এক বাগুনির দুধ খাইছি এক বাগুনির কিতা খাইছি দুধ খাইছি তাহলে দুদিন একজন মার দুইটা বাচ্চায় দুধ খায় দুদিনও মার আওলা দইন না তাহলে এর বাদেও দুইজন কিতা হয়ে গেছেন দুধ বাই কিতা হয়েছেন দুধ বাই তাহলে আমি যেই জঙ্গলের মাঝে থাকি এই জঙ্গলের মাঝে আরো এক বাঘ আসলা যে আমরা দুইও ভাইয়ে এক বাগুনি মার দুধ পান করছি আমি হৌ জঙ্গলের মাঝে রইছি আর আমার ভাই বাঘ ও জঙ্গলের মাঝে আইছইন আবার কারণে আমার কাছে এখন খবর গেছে আমার যে দুধ ভাই বাঘ এই জঙ্গলের মাঝে মৃত্যু শয্যায় শায়িত এর কারণে শেষবার আমার বাবা আমার দাদার কথাখান রাখতে গিয়া আপনার দাদার নসিহত শুনতে গিয়া এই কথাখান রাখতে গিয়া আমি আমার দুধ ভাই বাঘরে দেখা করবার লাগিয়া শেষ সময় এই জঙ্গলের মাঝে আমি আইতে সময় কত ধরনের মানুষে আমারে মারবার লাগে আক্রমণ করছেন আমি আমার জান বাঁচাই আইছি কারণ আমার একটাও ইচ্ছা শেষ সময় আমি আমার দুধ বাইরে জেলাখান দেখতাম পারি এর কারণে খেউরের উপরে আমি আক্রমণ করছি না আমি জঙ্গল পাহাড় পর্বত পাড়ি দিয়ে আইতে অনেকে আমার উপরে আক্রমণ করছে আমারে মারবার লাগিয়া আমার উপরে জাটা মারছে আমার উপরে গুল্লি করছে এর কারণে আমি দুর্বল হইয়া এই জঙ্গল পর্যন্ত আইয়া পৌঁছিয়া রেস্ট লুয়াত লাগছি এই অবস্থায় তোমার 200টা ফুয়ায় আমারে দরিয়া লইয়া আইছইন 200 ফুয়ায় আমারে কিতা করে লইয়া আইছইন বাগে মারতে পারেনি না পারে না ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন দেখরাইনি কাহিনী এখন তো তারা হতবম্ব হয়ে গেছে তারা কিতা হয়ে গেছে হতবম্ব হয়ে গেছে এই অবস্থার মাঝে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ তাকিয়া যেই শব্দটা বার হইছিল ফাসবরুন জামিল সবরে জামিল খারে কয় আমরাও তো সবর করি দুইজনে মাইর করলাম আর এই দুইজনে মাইর করার বাদে পয়লা আমিও কত সময় চাইলাম ফিরাইবার লাগি আমি পারলাম না আমার বউয়েও ঘর থাকি আর কত সময় বারুইয়া গালি আইলা এর বাদেও যদি নয় নাতে বই নয়া শরিক হইলা এর বাদে যদি নয় নাতে বাবাও লাঠি বর্দি বারুইলা সব কিছু শেষ করার বাদে যেবলা আর পারলাম না মাস 1.5 মাস গেল কি এবলা কইলাম আমি সবর করি লিছি আমি কিতা করি লিছি এখানোর নাম সবর নাই ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে সব দলিল পাওয়ার বাদেও বাগর গেছ থাকিও দলিল পাইলিলা সব দলিল পাওয়ার বাদেও কইন ফাসবরুন জামিল
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে সবর করিলিলা কিতা করিলিলা সবর করিলিলা সবর করিল জইন যাবে চাইলে তাইন বাবা হিসাবে ফুয়াইনতর বিচার করতে পারোনি না পারোই না পারোই এক তো বাবা এক তো নবী সর্বাবস্থায় চাইলে আওলাদগুলোর বিচার করতে পারোই বিচার না করিয়া তাইন কিতা করি লইছইন সবর করি লইছইন আচ্ছা তাইন তান সবর লইয়াও নবুয়াত তাহুক কোয়া মনে আসেনি আমরা হ্যান্ডে খানো তুই আইছিলাম এই নতুন কুয়ার মুড়ো আর বাই আছেন টুকানিত যেগুলা খানি দিছইন আর পাইছইন না এখন ফেরেশানিত দেখি এখন তান্ডে পাওয়া যায়নি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই রুবেল তৃতীয় রাত যেই সময় খানি নিয়া ফেলাইন টান মারি তুলইন তুলিয়া দেখুন বালতি আইচ্ছে বড়া অবস্থায় আইছে বুঝলা তো আমার ভাই কানোর মাঝে নাই আশপাশ সাইন চাইয়া দেখুন এক বাণিজ্য কাফেলা ব্যবসায়ী কাফেলা এরা কুয়াত পানি তুলবার লাগি বালতি দিছে আর ইদিকে গইবি আওয়াজ আইছে ও ইউসুফ এই বালতিত তুমি উঠি যাও তুমি কুয়া থাকি বারোইবার সময় আইছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বালতি দৌড়ছইন আর দৌড়ার লগে লগে তারা মারছইন তুলা আর তুলা মারিয়া দেখুন সুন্দর এক বাচ্চা ইয়া বুশরা হাজা গুলাম সুন্দর একটা বাচ্চা যেমনে দেখছইন এখান থেকে দেখো কোয়া আরো একটা মাসলা আরো একটা শিক্ষা আমরা উম্মতে মুহাম্মদির লাগি অনেক মানুষ আছেন যারা আর ফুয়াইন নাই খালি ফুড়িন আছেন নি না নাই খালি ফুড়ি নইন ফুয়াই নইন না তফসিরের কিতাবের মাঝে চুরাই ইউসুফের এই ঘটনাটাকে উম্মতে মুহাম্মদির লাগে শিক্ষা দেন আপনি আওলাদকল পাইতরা না ফুয়াইন পাইতরা না শাহজালালর মাজারও গিয়া বেটিয়ে পেট গোসাইলে খামো লাগতো নাই সীতালঙ্গর মাজারও গিয়া গোসাইলে খামো লাগতো নাই মেসা বর্গের থাকি তাবিদ আনলেও খামো লাগতো নাই আপনি কাম করতে পারেন তফসির থাকি চুরাই ইউসুফের তফসির থাকি আমরা শিক্ষা দেওয়া হয় আপনার যে লাস্টর যে ফুড়ি হইব এই ফুড়িটার নাম আপনি বুশরা তৈরা হুকা কিতা তৈরা হুকা বুশরা যে ফুলির নাম আপনি বুশরা তৈরি রাখবা এর বাদে যে বাচ্চাটা আপনি পাইবা এই বাচ্চাটা আপনি ছেলে সন্তান পাইবা তাবিজ পাইছেন আর একটা মনে রাখবা একটা কোন সময় মেহমান আইবা আমারও সময় শেষ হয়ে যাব এর লাগে আমরা সারা ইউসুফের আলোচনা তো আজকে করা সম্ভব নয় যতক্ষণ আমরা পাই ওগুলা আমরা লাগে শিক্ষা যেগুলো ওগুলা গোনা রাখবো বর্তমান অবস্থায় আমরা 4 নম্বর শিক্ষা তাইলাম এই 4 নম্বর শিক্ষাটা কিতা দুদিন খালি ফুলি নইন ফুয়াই নইন না তাহলে লাস্টে যে ফুলি যে গুয়াইব এই ফুলির নাম কিতা রাখতাম বুশরা ফুলির নাম যদি বুশরা রাখি তাহলে কি তো হইব বাদে যে সন্তান দুনিয়ায় তাইবা আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানটারে ছেলে সন্তান হিসাবে আমারে দান করবা এখন তারা যেমনে পাইছই বাই রুবেলেও দেখছই এরা পাইলিছই এখন দেখলা বাই রুবেলে দেখলা এরা যেন পাইছই কোনবাই লইয়া যাইবা ইগুনতে যদিন পাইন তাহলে আরবার নিবা গিয়া নতুবা আমার উপরে তারা সন্দেহ করবা খারা হৌ যে নয় বাই যেন এরা সন্দেহ করবা মনে করবা আমরা তো একলগে আসলাম আর বাই ও বাই দি যাই নাই মনে কর এগুলো তুলিয়া তাইন বেশি লিছইন আর নাইলে এগুলো তুলিয়া কোনবাই লুকাইয়া রাখি লিছইন যেই সময় ব্যবসায়ী কাফেলার কাছে খালি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটার ঘটনাটা দেখলা তাইন দৌড়াইয়া তারারে গিয়া খবর কইলা ও বাইয়াইন রে বাইয়াইন ঘটনা তো রঙ্গি গেছে বলেন কিতা হইছে বলেন ইউসুফরে কুয়া তাকি এক ব্যবসায়ী কাফেলায় তুলি লিছইন ব্যবসায়ী কাফেলায় কিতা করিল তো তুলি লিছইন দৌড়াইয়া তারা আইসইন ইউসুফ মারবার লাগে বাইয়া কইলা এই এক কাম করো তোমরা যদি মারো তে হৌ আরবার দরা খাইলিবার আরবার কিতা করবা দরা খাইলিবাই বলেন তে কিতা করা যায় বলেন আমার এক কথা শুনো এক কাম করি যে কাফেলায় পাইছইন এক বাপ বঙ্গি করিয়া বেড়াচেরা লাগাইয়া ওগু তারার কাছে বেচিলাই দুদিন বেচিলাই তাহলে তারা বহুত দূরই লইয়া যাইবা কি এগুয়ার বাড়ি যাইতে পারতো না আর কেউ খবর লইতো না ভাই এখান বাইর লোকে দুশ্মনী করে করছেন না মায়ায় করছেন মায়া বাই রুবেলে যেমনি এই পরামর্শ এখান দিছইন তারা কইলা ও হাজারর তুমি বায়ু ঠিক আছো তোমারে যেন আমরা মুরব্বী বানি তুমি মুরব্বী আনার খামো করছো তারার কাছে বেশি লিতাম এখন তারারে উঠিয়া কইলা ওবা ই গুলামি গু আমরার ইগে বাগিয়া আইছে ইগে কুয়া থামাইতেও পারে আরবার বারইতেও পারে ইগু বাগিয়া আইছে আমরার গুলাম গু আমরা রে দিলাও যেই সময় এখান কইছইন কোয়ার লগে লগে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফিরত দিলাইতা আর বাই উঠিয়া কইলো না যে গু বাগিয়া আইছে এগুরি আর নিতাম নাই ওগুরে বেচিলাও তারার কাছে ওগুরে তারার কাছে কিটা করিলাও বেচিলাও সামান্য কিছু মুদ্রার বিনিময় তফসিরের কিতাবের মাঝে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগলে লেখেন মাত্র 20 দিরহম মাত্র কত দিরহম 20 দিরহমের বিনিময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে কিতা করিলা বেচিলা বেচার বাদে এখন কিতা কইন দেখো উঠিয়া কইন দেওয়া তোমার নুন খাইছি তোমার তানোর গুণ গাইয়া আমরা ইলা নাই ফেলেটো খানা কইয়া খাইয়া প্লেট খানা করে লিতাম তুমি তো আমরা 20 টাকা দিছো এর কারণে আমরা কইয়া ই বাচ্চা ইগু খুব শয়তান ই গুলামি গু খুব সরকত ইগু বাগিব বালা করিও করে বান লাগাও আর বান লাগাইয়া যত আগে পারো এলাকা ওখান লইয়া করো তারা তো বুধবাইজন শুনায় সুয়াগা এরে লইয়া খালি কোনো সুরত ওই এলাকাটাকে হরিয়া গেছই হরিয়া গেছেন যে বলে এখন তো তারা জান ঠান্ডা নিনা ঠান্ডা নাই
তারার তো জান ঠান্ডা হয়ে গেছে, তারার জান ঠান্ডা হয়ে গেছে, লইয়া গেছেন বাজারের মাঝে নিয়া তুলছেন। এখন বাজারও নিয়া তুলার মাঝে ইউসুফ আলাইহিসসালামের তারা বেচিতে সময় এক কাস্টমারে আইয়া জিকার করলা দাম কত, বলেন অত, বলেন দিলাও। এখন আপনি যদি বাজারও কোনটা লইয়া যাইন বেচার, মূলায় খালি নিছইন, নয়া মূলা আবার বাজারও আর কেউ তুলছেন না, আপনি তুলছেন, কেউ জিকার করছে কত, বলেন 100 টাকা, বলেন আমারে দিলা কোয়া, তে ভিতরে একটা কুসকুস মারেনি না মারে না, বলেন তে তো মনে হয় আরও বেশ দাম কইলে আরও বেশি পাইলা মনতে। এখন তারা কইছেন ও দাম, এই মালিকে লই লিছে, মালিকে কিতা করে লিছে, লই লিছে, লোয়ার বাদে উঠিয়া কইলা ভাই সাহেব মনে কোনটা নিবা না, আমরা সভাপতি একজন আসেন, তান্ডে না মাতাইয়া যদি আমরা বেশি তাহলে আমরা চাকরি যাইব কি, আল্লাহর ওয়াস্তে তান্ডে আমরা রে মাতানির সুযোগ দেখুয়া, বুঝছেন না, বুঝছেন না। এখন সভাপতিরে খানে খানে আইয়া কইলা এনকে যে বিপদ বলে লিছি, তুমি দাম আরো তুয়া বলাইয়া কইও। সভাপতি বলে না না, তোমরা বুঝছো না, আমি কইছিলাম অত, তোমরা কই দিছো অত হইলে বেশি আর নাইলে বেশি না। ও কপাল, সভাপতির এখান শুনিয়া যত কইলা হিবিটায় আরবার অতদিন নিতে রাজি, অতদিন নিতে কিতা রাজি। এখন কিতা করতা, এখন উঠিয়া কইলা জি না, আমরা সেক্রেটারিও রইছেন, তাই নাই তাই নাইলে আপনারে দিমু। সেক্রেটারি আইলা, আবার বাদে দাম আরো বাড়াইলা, এর বাদেও বেটাই নিত। এর বাদে দেখলা তো তারা খালি ঠক কাইরা কইলে আমরা সারা একমত হইয়া কইমু, সারা একমত হইয়া কইলে এক কাম করো কা, ইটা কোনতে হইতো না, আমরা এগুলো লিলাম উঠিত, ইউ কিতা হইতো, লিলাম হইতো। এখন লিলাম তুলাত লাগিয়া যেই অবস্থায় লিলাম করতা, এই লিলাম তুলাত লাগিয়া লিলামর মাঝে তুলছেন সরকারি দাম 1000 টাকা। এখন আপনি সরকারি দাম 1000 টাকা খোয়ার বাদে এগুলো তো আর 1500 হইতো না, 1000-এর ভিতরে হয়ে গেছে। যেই সময় খালি সরকারি দাম 1000 কইছেন, আরও একজন 12 গেছেন আমি আপনার সরকারি দামেও নিতে রাজি। এখন আর যাবার কোনো পথ আছে নি নাই। কিন্তু আল্লাহর তো ইচ্ছা ইউসুফ আলাইহিসসালামের খানো দিতা, ইউসুফ আলাইহিসসালামের যাচার করো তো দিতা নাই, হিবাই দি জুলেখায় অপেক্ষা কররা, কে অপেক্ষা কররা, জুলেখা হিবাই দি অপেক্ষা কররা। আল্লাহ রাব্বুল আলামিনের তো ইচ্ছা নাই, কারণ ইউসুফ আলাইহিসসালাম যেই সময় কুয়ার মাঝে, এই সময়ও জুলেখায় স্বপ্নে ইউসুফ আলাইহিসসালামরে দেখিয়া বাপ ভাই দেশকে ছাড়িয়া আজি যে মিশরের গেছে অনু আইয়া কিতা করছেন, অবস্থান করছেন। কার কারণে? ইউসুফ আলাইহিসসালামের কারণে। ইউসুফ তো হন যাইতা, হজরত ইউসুফ আলাইহিসসালামের দাম যেমনি নির্ধারণ হইল, তারা তো আর কোনো কলে দেখো না, ফাররা না টক্কাইরিদরা সর্বশেষ কইলা জি না ইলার হইতো না, বলেন তেকিলা, বলেন আপনারা আপনার দাম বাড়িবা কইবা, যেন যেত তাকি বেশ হইবা, এন্ডে আমরা দিলাইমু, এন্ডে আমরা কিতা করিলিমু, দিলাইমু। এখন দেখা গেল বাজারও গরম হয়ে গেছে, বাজারও কিতা হয়ে গেছে, গরম হয়ে গেছে। বাজারের যে কমিটি আসলা এটা উঠিয়া বলে পাকে দিয়ে আমরাও তোলা রুজি করিলাই, বলেন কিতা, বলেন ই বাজারও যদি যেউতেও আইয়া হামাইতে পারতা নাই, বাজারও হামাইতে হইলে টিকিট করা লাগবো, টিকিটের দাম মনে করুক এক্সাম্পল 10 টাকা, 10 টাকা টিকিট দিয়ে বাজারও আইয়া হামানি লাগবো। ইউসিলাই বাজার আলাইন তোর কিছু আরও ব্যবসা হয়ে গেল। মানুষে কই নানি বলেন খমিন্দর জুতা, খমিন্দর কিতা করিও পাগলি তুলিও না, বালা মানুষের জুতা খান কিতা করিলিও বইলিও। এর অর্থ হইল কি, যদি বালা হইয়া তখন জেন সইবায়েন লাভ, জেন সইবায়েন লাভ। আল্লাহ রাব্বুল আলামিনে একুশিলায় বাজার আলারেও কিছু রুজি করিল্লা আইলা। এখন লিলাম আরম্ভ হইল, এই নত হেই নত হেই নত। এর ফাঁকে দি হো যেন আজিজে মিশর, আজিজে মিশর মানে মিশরের প্রধানমন্ত্রী নাই, আজিজে মিশর মানে মিশরের কিতা নাই, প্রধানমন্ত্রী নাই, অর্থমন্ত্রী মিশরের কিতা, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আইয়া কইলা এই ফুয়ারে এক বাইদি তুলবায় হীরা জৌহর আবি জাবিয়তা সব দামি দামি বস্তু যেটা আছে ওটা তুলবায়, আর ফুয়ারে তুলবায়, আর ও তুলিয়া যা ওজন হইব আরও অতখান ওটা দিমু আর আমারে দিলাও। এখন ই দামও আর খেয়েও যাইতা পারলা না। হজরত ইউসুফ আলাইহিসসালাম রে ও দাম দিয়া আজিজে মিশরে লইয়া নি লাগি, বললেন আজিজে মিশরে অত দাম দিয়ে খেনে নিলা। আরও একটা সূক্ষ্ম ঘটনা জানা রাখুকা, আল্লাহ রাব্বুল আলামিনে পৃথিবীর মাঝে 3 জন মানুষের চৌক দিছলা, এরা কোনটা দেখলে বুঝবাইতো এই জিনিসটা কিতা। কয়জন মানুষের চৌক আসলো? 3 জন। এর মাঝে একজন হইলা কি আজিজে মিশর, একজন খে আজিজে মিশর। এই আজিজে মিশরে চোখ দেখিয়া মুখ দেখিয়া চেহারা দেখিয়া বুঝার বাকি রইল না ইউসুফ আলাইহিসসালাম যেহেতু কোনো মানুষ নাই, এক কামাইয়া মানুষ। এর কারণে ইউসুফ আলাইহিসসালামরে অত দাম দি বাড়িত লইয়া গেছে। আরেকজন খে বুঝেন, আরেকজন হইলা কি হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ কইলাম না পৃথিবীর মাঝে কয়জন চৌকালা? 3 জন। একজন হইলা কি আজিজে মিশর, আরেকজন হইলা কি হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তান চৌকলা খান আসলো, কোনটা দেখলে কইতা পারতা এই কিতা করবা,
এন কিতা করবা। এর কারণে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থেকে বিদায় নেবার বাদে খারে খলিফা বানাইতা। উমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে উঠিয়া কইলা আমার চৌকে ডাকের একমাত্র খলিফা ওয়ার জুকা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই লাগি কয়জন মানুষ গেছেন? 2 জন মানুষ আসলা। কয়জন? 3 জন। আরো একজন ওই লাগি বেটি মানুষ। আরো একজন খে বেটি মানুষ। এই বেটি খে হযরত শুআইব আলাইহিস সালামের ফুড়ি মুসা আলাইহিস সালামের বউ। শুআইব আলাইহিস সালামের ফুড়ি মুসা আলাইহিস সালামের বিবি। কারণ মুসা আলাইহিস সালাম যেই সময় শুআইব আলাইহিস সালামের বাড়িতে গিয়া উঠিলা ও ফুড়িও বসলেন যেহেতেও মানুষ নাই, যদি আমারে বিয়া করেন তাহলে বাবা এন লগে আমারে কিতা দিলাও? বিয়া দিলাও। এই 3 জন মানুষের সব পৃথিবীর মাঝে আসলো। এরা কোনটা দেখলেও এর মূল্য কিতা করিল তা বুঝিলিতা। এখন আজি যে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালামরে লইয়া গেছেন, খানো লইয়া গেছেন, খানো লইয়া গেছেন, বাড়িত লইয়া গেছেন। এই যে আজি যে মিশরে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে কুয়া থাকি তুলিয়া আর লইয়া এত দাম দিয়া সব কিছু দিয়া বাড়িত লইয়া গেলা। বাড়িত লইয়া যাবার বাদে মাঝখানো কিতা হইল না হইল আপনারা অনেক কিছু জানেন। আমরা এখন মাঝখানোর কতখান তৈ রাখি আর আজি যে মিশরের বিবির লগে জেলাখান বেড়াচেরা লাগলো, দৌড়াইলা হামাইলা, খে দোষী খে না দোষী সব কিছু হয়ে গেল। ওয়ার বাদেও বাচ্চায় তো বুঝবাইলা আমারও গো দোষী, কিন্তু এর বাদেও যদি দোষ স্বীকার করি তাহলে আমি কি তৈ দিমু? নষ্ট হয়ে যাবো। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে এক পর্যায়ে খাননিয়া তুইলা জেলনিয়া তুইলা। এই যে ইউসুফ আলাইহিস সালাম রে জেল পর্যন্ত পাঠাইলা। ইউসুফ আলাইহিস সালাম রে জেল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর বার করলানি না? বার করলা না? বার করলা। এই দেখো আরো একটা কিন্তু মাসলা, গণতন্ত্র আর রাজতন্ত্র। গণতন্ত্র আর রাজতন্ত্র। আমরা দেশ হইল কি গণতন্ত্র বুটাবুটি হয়, কিতা হয়? বুটাবুটি হয়। হাদিস শরীফের মাঝে আয় কোনো মানুষের চাইয়া যদি কোনো পদ যদি নে তাহলে আল্লাহ এই পদর লাগি তারে লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন, অপমানিত করেন। কিতা করিয়া যদি নে? চাইয়া যদি নে কোনো মানুষের চাইয়া কোনো পদ নে যদি তাহলে আল্লাহ এই পদর লাগি তারে লঞ্চিত করেন, বঞ্চিত করেন, অপমানিত করেন। আর হে চাই না তারে যদি মানুষে দেন, হে জুকাও যদি নয় না আল্লাহ তারে কিতা করেন? সাহায্য করেন। ওটা হইল কি কিন্তু হাদিসের কথা। কিয়র কথা? ঘটনা বুঝবাই জানেন কিয়র কথা? হাদিসের কথা। আচ্ছা খুব কথাই আমরা এলাকাত মেম্বার হইন, চেয়ারম্যান হইন, ইটা কিতা তাই খাড়া হইন না আমরা বলে গিয়া বানাই তাই খাড়া হই। তাহলে হাদিসে কিতা কয়? চেয়ারম্যানিত আপনি খাড়া হইছেন, আমি চেয়ারম্যানিত খাড়া হয়েছি রেবা, আমি মেম্বারিত খাড়া হয়েছি, আমি এমপিত খাড়া হয়েছি, আমার এগু বুট দিবাই, আমি তোমার তানোর খেদমত করমু, ওটা গিয়া কইলা আর আমরা বুট দিলাম। হাদিসে কিতা কয়? ইলাকান খেও যদি তাই দায়িত্ব নিজে চাইয়া নেন আর এর বাদে তাইনি দায়িত্বশীল যদি ওইন তাহলে আল্লাহর পক্ষ থেকে তানুরে লানত থাকে। কিতা থাকে? লানত থাকে। হাদিসের এবারত আল্লাহর পক্ষ থেকে তান করে লানত থাকে। আর তাই চাইন না মানুষে বলে যদি তান্ডে যদি মানানি লয় তাহলে তাই জুকাও না হইলে আল্লাহ তান্ডে কিতা করেন? সাহায্য করেন। ও কোয়া বলেন যে আমরা এলাকাত মেম্বারিত খাড়া হইন, চেয়ারম্যানিত খাড়া হইন, এমপিত খাড়া হইন, প্রধানমন্ত্রীত খাড়া হইন, ইটাত খাড়া হইন এখান খান থাকি। ও ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আমরা খামো লাগে গণতন্ত্রের লগে। খার লগে খামো লাগে গণতন্ত্রের লোক। ইউসুফ আলাইহিস সালাম যেই সময় জেলও আসলা বাচ্চায় খাপ দেখলা নি না? দেখলা না? বাচ্চায় কুয়াফ দেখলা। এই বাচ্চায় কুয়াফ দেখার বাদে ইউসুফ আলাইহিস সালামরে বার করিয়ে আনবার আগে ইউসুফ আলাইহিস সালামে কিতা চাইছিলা? বলেন আমার দেশর খাদ্যমন্ত্রী বানাও কোয়া। কিতা বানাও কোয়া? খাদ্যমন্ত্রী বানাক কোয়া। আমার দেশের কিতা বানাক কোয়া? খাদ্যমন্ত্রী বানাক কোয়া। ও যে ইউসুফ আলাইহিস সালামে যেন চাইছেন তফসিরের কিতাবের মাঝে লেখন কোন এলাকার যদি দেখা যায় ইলা মানুষ হে যদি নিজে বুঝবায় বা এলাকার মানুষে বুঝবায় অমুক ছাড়া অন্য কোনো মানুষ হইলে আমরা উপকার হইতো নাই, দেশের উপকার হইতো নাই। আর ও হিসাবে হে নিজে তারে যদি এই পদর লাগি জুকা মনে করে দেখে যদি আমি যদি খাড়া হই না তাহলে কোনো কুকর্মা অসৎ কোনো মানুষ এই জায়গার মাঝে আইব, ও হিসাবে হে নিজে যদি খাড়া হয় তাহলে শরীয়তে জায়েজ করিয়া দিছে। বুঝবাই জন্য ঘটনা আগর হাদিসের মাঝে আসলো কেউ যদি সাইয়া পদ যদি নে, সাইয়া যদি কিতা নে পদ নে তাহলে আল্লাহ তারে কিতা করবা? অপমানিত করবা। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের এই শিক্ষাটাকে কিতা পাইলাম আমরা? এখান যদি মনে থাকে এই পদর লাগে আমিও জুকা আর যারা আমার লগে আছে এরা হইলে দেশের লাভ হইতো নাই, জনগণের লাভ হইতো নাই, আমি এই পদর জুকা আমানত দাঁড়িয়ে আমিও রক্ষা করতাম পারমু। এই ধরনের যদি হাজারোর মন মানসিকতা লিয়া কোনো মানুষ খাড়া হয় তাহলে শরীয়তে এগু জায়েজ করিয়া দিছে। বলেন পাইলা কেন? ইউসুফ আলাইহিস সালাম জেলত তাকিয়া বাচ্চারে কইলা স্বপ্নর তাবির করিয়া দিমু, তবে কিতা করা লাগবো? আমারে খাদ্যমন্ত্রী বানানি লাগবো। আমারে কিতা বানানি লাগবো?
আমারে খাদ্যমন্ত্রী বানানি লাগবো একটা থাকি হইল কি আমরা তো হাল্লত হইল কি ও যেন আগে যে আলোচনা যেগুলা কইছি বর্তমানে লগি ইউটিউবর জবানা ও আগর অনলাইন রেকর্ড করিয়া ছাড়িয়া দিলাইব বাদে যে নাইন কইছি ইকনাইন আর দিত নাই এর বাদে গিয়াও আরম্ভ হইব বা উরবাজারের ইমাম সাহেবে কইছেন কোনো মানুষ যদি 4 মিনিট খাড়া হয় নাইলে মেম্বারিত খাড়া হয় তাহলে আল্লাহর লানত তার উপরে থাকে বাদর খান দিছে না আগর অনলাইন দিছে না এটাইবার লাগি বাদরিক নাই আর দিছে না ওই লগে আমরা ইউটিউবের হাল হকিকত হল ও অনেক সময় মেসা বকলরে লইয়া আমরা মন্তব্য করি এর কারণটা কিতা ও কতখান 2 টুমা আছে কথার আগর টুমা অনলাইন হে ভিডিও করছে তার এগু ভাইরাল করবার লাগিয়া এর অর্থ একটা দুদিন ক্যাম্পাস দিয়া দে একটা লেখা হেডলাইনও দিয়া দে দেখো কো আলোচনা মেম্বারিত 4 মিনিট খাড়াওয়া সম্পূর্ণ না যায় কেউ যদি খাড়াও হতে তার উপরে আল্লাহর লানত পড়বো ওখান কইয়া দিলে মানুষ কইবা কিতা কইছেন দেখি ও খালি ওগু দেখবা গেছিয়া এর বাদর খান আর দিছে না ইউসুফ আলাইহিসসালামের ঘটনাটাকে খেলা হওয়া যাইজ আছে এখানে আর দিছে না যেখানে হারাম দে হাদিস আসলো ওগুলা দিয়া দিলাইছে এখন বাচ্চায় হযরত ইউসুফ আলাইহিসসালামের জেল থেকে বার করলা খাদ্যমন্ত্রী বানাইয়া ঘটনা কিন্তু আমরা পুরাপুরি কইয়ার না ইঙ্গিতে ইঙ্গিতে মারিয়ার ইউসুফ আলাইহিসসালামের বার করলা বার করার বাদে এই অবস্থা ইউসুফ আলাইহিসসালামের কাছে এনতান যাব হইছে নি না হইছে না যাব হইল নি না হইল না যাব হয়ে গেল সাবকল এর আগে কইছিলাম একটা ঘটনা আগে একটা মনে আসেনি বাগর ঘটনা থাকি বলেন যদি আত্মীয় স্বজন হল যদি তাকইন তাহলে এরার কিতা করতা খোঁজ খবর হল রাখতা বিশেষ করিয়া রক্ত সম্পর্ক আত্মীয় স্বজন হলর যদি আপনি খোঁজ খবর যদি রাখেন আল্লাহ আপনার রিজকর মাঝে বরকত দিবা আল্লাহ আপনার হায়াতর মাঝে বরকত দিবা আল্লাহ আপনার তনার মাঝেও বরকত দিবা সম্পর্ক হইল কি দুই জাত দুইগুলোর লগে সম্পর্ক থাকতো কিন্তু রক্ত সম্পর্কর লগে সম্পর্ক বেশি থাকতো রক্ত সম্পর্ক খারা আপনার বোন আপনার বাইক না এটা রক্তর নি না রক্তর নাই রক্তর বর্তমান জবানার বনির ঘরের বাইক না বইনটি আমরা ইলা কদর করি না জেটালির আওলাদগুলোরে জেলা কদর করি ঘটনা বুঝছেন না হালির বাড়ির যে পর্যন্ত মশা দেয় আর হালির যে পর্যন্ত খবর রাখি সরু বনির আমরা এই পর্যন্ত খবর রাখার সময় আমরা তো নাই ঘটনাওয়ালা নিনাওয়ালা নাই যদি আমার বইন বাগনিন যদি আইন তাহলে এইগুন তোরে ডাইল থাকারও হুকইন থাকক জেসাটা দিয়ে আমরা খাবাইয়া দিলাইতাম পারি কিন্তু জেটালির ভুয়া হেউগুইনও বইন বাগ নাই হিগুন যদি নাই তাহলে টেকা যদি থাকে না বারমর মুরু কানা যায় না গরো যে গুয়া আছে হেউগো বই যায় দুইগুণও তো বাইক না কিন্তু হিগুন তোরে যেন খাবাইতা না ইলা কোনটা নাই কিন্তু অগুন্তর খবর আগে রাখার কথা আসলো ইউসুফ আলাইহিসসালামের জীবনী থেকে আমরা শিক্ষা পাইয়া বাঘে পর্যন্ত তার দুধ বাইরে খবর লোয়ার লাগিয়া জানডে বাজি রাখি আর জঙ্গলের মাঝে দেখার যার এখান দিয়ে হইল কি আপনিও আপনার আত্মীয় স্বজন অকলর কিতা করতা খবর রাখতা আত্মীয় স্বজন দুই জাত এক গুরু হই লাগি রক্তর সম্পর্ক আর আরেক গুরু হই লাগি আইনর সম্পর্ক একটা হইল কি রক্তর সম্পর্ক আর আরেক গুড়া আইনর সম্পর্ক আইনর সম্পর্ক কিতা যেমন হৌর বাড়ির কুটুম এরা আপনার লগে কোন সম্পর্ক হয়েছে আপনি বিয়া করার বাদে কবুল খোয়ার বাদে আইনে আপনার বউ বানাইয়া দিছে বউ জামাই বানাইয়া দিছে এর কারণে এরা আত্মীয় হয়েছে এর কারণে এরা কিতা হয়েছেন আত্মীয় হয়েছেন বলেন তো এরার খবর রাখতাম নানি বলেন যে এরারও খবর রাখতা এরার খবর রাখার ব্যাপারে হাদিস শরীফের মাঝে আল্লাহ নবী কইন লা তাদখুলুল জান্নাতা কাত্তাতুন যারা মানুষে আত্মীয়তার সম্পর্করে বিচ্ছিন্ন করিলায় সম্পর্ক জোড়া লাগায় না বিচ্ছিন্ন রাখে এরা জান্নাতও যাইতে পারতো না এরা কেন যাইতে পারতো না জান্নাতও যাইতে পারতো না তাহলে দুইগুলোরও খবরাখবর করতাম তবে বেশি হইল কি রক্ত সম্পর্কের এরা বেশি কার হইতো বইন বাগ নাই তোর বেশি হইতো মুআজ্জাজ হাজিরানে কেরাম তাহলে ইনো পাইলাম একটা এখন গেছি আমরা হনো হিনো গিয়া কিতা দেখতাম সাইয়ার কিতার লাগি নিছিলাম হিনো ইউসুফ আলাইহিসসালামের বাইয়াই খাদ্য আনার লাগি গেলানি না গেলা না গেলা খাদ্য আনার লাগি গেলা যেই সময় টান টান রে সকলতা দিলাইলা বাড়ি পর্যন্ত আইলা আইতে সময় হযরত ইউসুফ আলাইহিসসালাম রে বাইরে নেবার লাগিয়া কইলা কারে নেবার লাগি কইলা সরু বাইরে নেবার লাগি কইলা সরু বাইরে আনলা সরু বাইরে রাখবার লাগিয়া পদ্ধতি অবলম্বন করলা ইউসুফ আলাইহিসসালামে পদ্ধতি অবলম্বন করিয়া বেগর ভিতরে কিয়র ভিতরে বেগর ভিতরে মাফর যে পাত্র যে গোগো হারাইয়া দিলাইলা এখন কথা হইল কি ইউসুফ আলাইহিসসালাম অত দিন তাকিয়া বাপ তাকে আলগা আসয় তাহলে বাপরে খবর খান তো পৌঁছাইতা পারেন না পারেন বাপেই বাদি পেরেশানি কররা এর বাদে তাই বাপরে খবর খেনে পৌঁছাইন না বলেন বাপরে খবর ও কারণে পৌঁছাইন না আল্লাহর নিষেধ খান নিষেধ আল্লাহর নিষেধ আল্লাহ খেনে নিষেধ দিলা যদি আমরা সময়ে কুলাইতে এর বাদে কইমু বলে আল্লাহ নিষেধ দিয়ে অতদিন খেনে বন করিয়া রাখলা পরে কইমু
তাহলে ইউসুফ আলাইহিস সালামে বাইরে নেবার কথা কইলা, তারা বাইরে লইয়া গেলা। আর বাইরে লইয়া যাবার বাদে ইউসুফ আলাইহিস সালামের যেটাই মাফিয়া দেন ওটাই বেগর মিত্রে পাত্রগু হারাইয়া রাখি দিলা। এই পাত্রগু হারাইয়া রাখার বাদে ইউসুফ আলাইহিস সালামে কইলা, আমার তো লাভান মাফর পাত্র যে গুই গুফাইয়ান না, কিতা হইল বলেন আমরা তো নিছি না। বলেন তাইলে এক বিচার শুনো, যার বেগো ভাইমু তান্ডে রাখিলিমু, যার বেগো ভাইমু তান্ডে রাখিলিমু। ইউসুফ আলাইহিস সালামে যেমনি এইখান কইছেন আর তারাও রাজি হয়ে গেছেন। তুকানি আরম্ভ হয়েছে, তুকানি আরম্ভ হওয়ার বাদে ফাইলিছেন বেগো। ইগু পাইছন নিনা তৈছন হিসাবেও পাইছন। এখন কি তৈতো খয়গে কইলা বলতে খেরা হৌ যেন বান্দির ঘর থাকি যেন 4 জন মনে আছে নি? বাইয়ান কয়জন? 10 জন। 6 জন হই লাগি ময়ূর গরর আর 4 জন হই লাগি বান্দির গরর। ও বান্দির ঘর থাকি দাসির ঘরের যে 4 জন ইটাই মাতামাতি আরম্ভ কইলা, ইটার বংশ উচুর, ইটা ওলা করইন। ও এর আগে তার বড় ভাই আর এগো আসলো হগিয়ে ওলা ওটা করতো, হিগুরে বাগে খাই লিছে, হিগুরে ওলা পালাই দিছি, ওটা করে লিছি, হতা করে লিছি। এখন ইগু আর এক বিজালা আমরা লগে রইছে যে ভাই যাও ভাই দি খালি চুরি করে হতা করে। বড় ভাই রুবেল এই নাচই নিনা নাই, এর লগে আসই নিনা নাই আজুন তাই নিতে জানোই নিনা জানোই না জানোই। এই নুটিয়া কইলা সাপ আমরা খেউরে রাখি লাগবা আর এন্ডে দিলাক খেনে বলেন। এর আগে ওলা খান আমরা আরো বাইরে ওলা আমরা এক দুর্ঘটনার শিকার হয়ে গেছি। এর কারণে বাবা এখন বাবু খানতে বাবা অন্ধ হয়ে গেছে। আর এও বাইরে দুদিন রাখেন তাহলে আপনি যেন রাইখান বাবাই কিতা করতে নাই, বিশ্বাস করতে নাই, বাবাই কিতা করতে নাই, বিশ্বাস করতে নাই। এর কারণে এক কাম করুক আল্লাহর ওয়াস্তে অন্য কেউ রাখি লাগবা ও বাই গুতা আমরা রে দিলাক। হযরত ইউসুফ আলাইহিস সালাম এইখান শুনিয়া ইউসুফ আলাইহিস সালামে তান জামা দিলা আর জামা এগু দিয়া কইলা অগুনিয়া তোমার তানোর বাপর কাছে নিয়া দিও। ইয়াকুব আলাইহিস সালাম রে অগুনিয়া দিও আর সামনের ফিরে কয়েকতে তান্ডে লগে করি লইয়া আইও। কয়েক কিলোমিটার দূরই থাকা অবস্থায় কিতাবর মাঝে লেখেন হজরতে ইয়াকুব আলাইহিস সালামে তান বাচ্চার জামার গেরান পাওয়া আরম্ভ করে দিলা। বাচ্চার জামার কিতাব পাওয়া আরম্ভ করে দিলা, গেরান পাওয়া আরম্ভ করে দিলা। এই যে গেরান ওখান পাইয়া এর বাদ পর্যন্ত অন্য গেলা আবো কিন্তু খইরা না বলে নিনো ভাই এখানে কিতা করা না এখনো আবো জানাইরা না কেনে আল্লাহর নিষেধ। কিতার লাগি জানাইরা না আল্লাহর নিষেধ, আল্লাহর যেহেতু নিষেধ এর কারণে জানানিও না। এক পর্যায়ে হজরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হজরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের নম আইলা কিতা করলা আইলা। ইনো আবার বাদে এখন আমরা শিক্ষা কিতা দেখো কোয়া হজরত ইউসুফ আলাইহিস সালামের বাই আনতে এই সময় চিন পরিচয় হইল নি না হইল না, এই নইল কি যে ভাই আমরা পালাইছিলাম ও ভাই এখন এন বিচার হওয়ার দরকার নি না দরকার নাই। ইউসুফ আলাইহিস সালাম এই সময় কিতা হয়, ও আমার বাইয়াইন আমি তোমরারে মাফ করিয়া দিলাইলাম, কিতা করিয়া দিলাইলাম, মাফ করিয়া দিলাইলাম। ও মায়ার নবীর উম্মত হল আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কাফির বেঈমান হলে ওলাখান অত্যাচার করলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে অত্যাচার হল সহ্য করলা। যেই সময় মক্কা বিজয় হয়ে গেল এই মক্কা বিজয় হওয়ার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সারা কাফির বেঈমান হলরে জমাইলা, সবরে জমাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভাষণ দেন, ও আমার দেশের ভাই বিরাদর হল খৌসাইন আজ তো ক্ষমতা আমার হাত, আজকের দিন তোমরার লগে আমি কিতাব ব্যবহার করতাম পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময় কিতাব ব্যবহার করতাম পারি এখানে কইতে গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা জবাব দেন, ও আল্লাহর হাবিব, ও মুহাম্মদ, কেউ আমরা তোমার বাবার সমান, কেউ দাদার সমান, কেউ বড় ভাইয়ের সমান, কেউ বাতিদার সমান। এর লাগি আমরা আশা করি একজন বাবায় তার আওলাদর লোকে জেলাখান ব্যবহার করে তুমি আমরার লোকে ওলাখান ব্যবহার করবাই, একজন সরু ভাইয়ে তার বড় ভাইয়ের লোকে জেলাখান ব্যবহার করে তুমি ওলাখান আমরার লোকে ব্যবহার করবাই, একজন সন্তানে তার বাবার লোকে জেলাখান ব্যবহার করে তুমি আমরার লোকে ওলাখান ব্যবহার করবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন ঠিক আছে তুমি তাই যেহেতু ইকান কইরাই আমিও ওখান কইমু। আমার ভাই ইউসুফ আলাইহিস সালামে তান ভাই আইনতরে যেই দিন পাইছিলা আর সব ভুল মাফ করিয়া দিয়া যেই কথা ওখান কইছিলা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইজো তোমার তান্ডে ও কথা ওখান কইলাম আন্তর্ভে তোমার তান সবরে মাফ করিয়া দিলাইলাম, সবরে কিতা করে দিলাইলাম মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে ওহী পাঠাই দেন, ও গো মায়ার নবী হযরত কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রে কাফির বেঈমান হলে শহীদ করছইন তুমি মাফ করে দিলাইছো, আমার কোনো আপত্তি নাই। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার
লজ্জাস্থানের মাঝে তারা বর্ষা নিক্ষেপ করিয়া শহীদ করছে, তুমি মাফ করে দিলাইছো, আমার কোনো অসুবিধা নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তারা শহীদ করছে, তুমি মাফ করে দিলাইছো, আমার কোনো অসুবিধা নাই। একজন 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 করে নাম ধরিয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া কইন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমারে পাঠাইছেন, আপনি সব কিছু মাফ করিয়া দিলাইছেন, আল্লাহর কোনো অসুবিধা নাই, তবে একটা অসুবিধা, এক গুরের আল্লাহ মাফ করিয়া দিতে পারেন না, আপনিও মাফ করে দিতে পারতা নাই। এরা খারা বলেন যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে লইয়া কটূক্তি করছে, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাম লইয়া খারাপ খারাপ কবিতা হল বানাইয়া গাইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরারে আমি মাফ করিয়া দিতাম পারি না, এরারে কিতা করে দিতাম পারি না, মাফ করিয়া দিতাম পারি না। মুআজ্জাজ হাজিরান কিরাম, এখান থেকে আমরার শিক্ষা কিতা কইছি না, আমরার আলোচনা থেকে আমরা শিক্ষাগুলো আমরা সামনে আনমু। আমরা শিক্ষাটা কিতা বলেন, আমরা শিক্ষা হইল কি, আমরা হইলাম কি মুসলমান হল, আমরা কিতা মুসলমান হল। আমার বড় ভাইয়ে দুষ করতে পারে, আমার ছোট ভাইয়ে দুষ করতে পারে, আমার অন্য কেউ আত্মীয় স্বজন হলে দুষ করতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, সিলমান কাতাআকা ওয়াফু আন যালামাকা, সিলমান কাতাআকা ওয়াফু আন যালামাকা, যে আপনার লগে সম্পর্ক বিচ্ছিন্ন করব, আপনি তার লগে সম্পর্ক জোড়া লাগাক, আপনি তার লোকে কিতা করুক, সম্পর্ক জোড়া লাগে কোয়া। মুআজ্জাজ হাজিরানে কেরাম, তাহলে একজনে দুদিন চাই আমার লোকের সম্পর্ক কিতা করতো, চিহ্ন করতো, আমিও ঘুরে জোড়া লাগাইতাম। হে বুঝেন না, আমি তারা কিতা করতাম, বুঝানির চেষ্টা করতাম। আমরা তো ইলা নাই, দুনিয়ায় সব কিছু আমরা বাটিতাম পারি, কিন্তু লাগা করো আমার বাই গো আনা খাইয়া থাকে, এগুলি আমরা দিতাম পারি না, এগুলি আমরা কিতা করতাম পারি না, দিতাম পারি না। একদিন এক বেটায় তান কিছু টেকা বাতিটা জখাতর, আমি তানকে পরামর্শ দিলাম, এক কাম করো, তোমার যে জখাতর যে পয়সা যেগুলো আছে, কিছু একটা টেকা তোমার বাইগো গরিব, তারে তুলাই একটা পয়সা এটাকে দিও। কোকা চাইন পরামর্শটা বালা দিছি না বাদ দিছি? আমার গিয়া কইলা, তারে দিলে হে নে না, তারে দিলে হে নে না, তারে দিলে হে নে না, কারণ কিতা বাদে হেরে জিকার করলাম ব্যাপার কিতা বলেন, তাই আত্মীয় স্বজন কুটুমকে সারারে কইয়া আমারে আনিয়া তান জখাতর টেকা 5,000 দিবা, তাইলে তান এগুন খাবা থাকি তো আমার না খাবাও বলা বলেন, ওইটখান ঠিক আছে। ডাক দিয়া আনিয়া কইলাম, তুমি তানটে খইয়া দেওয়ার দরকার নাই, এমনি দিয়া খালি কইও বলেন, তোমার হরুতা মুরুতা লইয়া অগুন দিয়া কোনটা খাই লিও, জখা তিকান কই না। জখা তো খাইতে আরবার সরমও আসেনি, তার জখা তো খাইতে আরবার তান কিতাও আসেনি, সরমও আসেনি। মুআজ্জাজ হাজিরানে কেরাম, এই ধরনের ব্যবহার হইতো না, এই ধরনের ব্যবহার কিন্তু হইতো না। আজকে আপনি আসমানও আছেন, খাইলে আপনি জমিনও নামতে কোনো অসুবিধা আসেনি। আল্লাহ চাইলাম এইটা পারবানি না, পারতা নাই, পারবা। এর লাগি পরিবার পরিজন আত্মীয় স্বজন হল বড় হকলের লগর ব্যবহারটা কিন্তু হইতো সুন্দর হইতো, পারমু তো ইনশাল্লাহ আমরা। তাহলে আমরা এখন পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খানো লইয়া আইলাম, কোন জায়গাত লইয়া আইছি মনে আসেনি? খানো এখনো আবার নবী হয়েছেন না, হো খাদ্যমন্ত্রী কিতা বানাইছি, খাদ্যমন্ত্রী। আল্লাহ যদি সময় সুযোগ দেন, সাবকাশ যদি দেন, তাহলে ইনশাল্লাহ আমরা এর পরবর্তীতে আমরা কিতা করবো, আলোচনা অন্তাকি করবো।